নমস্কার বন্ধু, যুগান্তর খবর নয় বিশ্লেষণ। কালকের আগামীকাল ছাত্রদের ডাকা নবান্ন অভিযান খুব তাৎপর্যপূর্ণ এবং ভারতবর্ষের রাজনীতিতে এটা একটা ইতিহাস হতে যাচ্ছে। তবু আমি কিছু মন্তব্য করব এই ভিডিওতে, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা যাবেন, সাধারণ মানুষ যারা যাবেন। কতগুলো নিয়ম, কতগুলো স্ট্র্যাটেজি। সবসময় কোনো কাজ করতে গেলে উইদাউট স্ট্র্যাটেজিতে কোনো কাজ হয় না। অ্যান্ড এই স্ট্র্যাটেজি, দ্যাট ইজ দ্য চাণক্য। ঠিক আছে, এই চাণক্য আজ থেকে ২৫০০ বছর আগে বলে গেছে। পুলিশের বাইটগুলো আমি শুনছিলাম, পুলিশের প্রেস কনফারেন্সে সকালবেলা একরকম, বিকেলবেলা একরকম। পুলিশ খুব ভয় পেয়ে গেছে, কেন স্বাভাবিকভাবে এই ধরনের কেস স্টাডি পুলিশ করেনি কোনো দিন। ছাত্ররা সরাসরি ডাক দিয়ে দিচ্ছে যে রিজাইন করো মুখ্যমন্ত্রী। আমি এই বিষয়টাকে নিয়ে একটু এলাবোরেটলি বলবো, এবং তার আগে যেটা একটু বলতে চাই যে কেন ডাকটা দিতে হলো, আগে সেই ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলতে হবে। বোঝাবার কিছুই নেই, আমরা প্রত্যেক নিয়ত আমরা ফেস করছি এইসব প্রবলেমগুলো। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে সিন্ডিকেট। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যাকে আমরা ইলেক্টেড করেছি, ফার্স্ট জিনিস তিনি যেটা করেছেন, আমরা এই জিনিসটা তিনি একদম শুধু নিজের ভোট ব্যাংক বাঁচাবার জন্য এই জিনিসটা করছেন, এবং সোশিও ইকোনমিক স্ট্রাকচারকে টোটালি ভেঙে দিয়েছে। একটা ইন্ডাস্ট্রি আনতে পারেনি, ইকোনমিক গ্রোথ করতে পারেনি, কিচ্ছু পারেনি। কিন্তু ক্ষমতাটাকে ধরে রাখার জন্য যে কাজটা সিপিএম করে গেছে, ঠিক সেই কাজটাই তিনি করে যাচ্ছেন না। এই বিষয়টা হচ্ছে খুব ভয়ঙ্কর বিষয়, খুব ভয়ঙ্কর বিষয়। কেন ভয়ঙ্কর বিষয়? তার কারণ হচ্ছে তিনি ভোট ব্যাংকটা খুব ভালো চেনেন, এবং এই ভোট ব্যাংকটা করতে গিয়ে আর পলিটিক্স থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে যেটা করেছে, পুরো সিন্ডিকেট রাজ করেছে। প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট করে গেছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্ফিয়ারেতে সিন্ডিকেট করেছে। এবং সিন্ডিকেট এমনভাবে এই সিন্ডিকেট করা হয়েছে, মানুষের সত্যিকার, আমরা অ্যাজ এ প্রফেশনাল আমরাও তো দেখছি যে কাজ করতে সত্যি নেক্সট টু ইম্পসিবল। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা ভাবছে আমি একটা চাকরি করবো, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিতে বসছে। দেখা গেল সে পেল না চাকরিটা, তার পাশের বাড়ির লোকটি, ছেলেটি, তার পলিটিক্যাল কানেকশন আছে, সে একটা চাকরি পেয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে যদি শিক্ষা, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সেই এডুকেশনটাকে কিভাবে ভেঙেছে। 25 লাখ, 30 লাখ, 15 লাখ কিনা একটা স্কুল টিচারের চাকরি। মানে উনি ভেবেছেন যে অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে যেন পাড়ার রক বা দুর্গাপুজোর একটা কমিটি। উনি যে একটা রাজ্য চালাচ্ছেন এটাই ভুলে যাচ্ছেন, এত ডিকটেটরশিপ। প্রশাসনিক মিটিং, আমি নিজে সরকারি কর্মচারী ছিলাম, 2017-তে ছাড়তে বাধ্য হলাম। ইয়েসম্যানদের নিয়ে তো কাজ হয় না। প্রশাসনিক মিটিং কি হচ্ছে প্রশাসনিক মিটিংয়েতে? খুব ভালো করে শুনবেন তো। আমি একটা পরিকল্পনা করছি, ইঞ্জিনিয়াররা অনেক খেটে খুঁটে একটা ডিপিআর তৈরি করলো, একটা স্টেডিয়াম হবে, 2 কোটি টাকার স্টেডিয়াম। একটা ডিপিআর তৈরি করতে গেলে সব কিছু নিয়ে ডিপিআর করা অত চারটিখানি ব্যাপার নয়। সব ইঞ্জিনিয়াররা ডিপিআর করতে পারে না। খুব এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার হলে, তাকে ডিজাইন থেকে আরম্ভ করে সোশিও ইকোনমিক্যাল অ্যাসপেক্টে চিন্তা করে তবে একটা প্রজেক্টে ডিপিআর তৈরি করা হয়। 2 কোটি টাকার ডিপিআর, তিনি বলে দিলেন আরে আমি এত টাকা দিতে পারবো না, 50 লাখ টাকা না, ওর মধ্যে করো। কি করবে? কাটমানি খাবে, এ করবে। সে নিজের ভাবমূর্তিটাকে স্বচ্ছ রাখার জন্য অন্যকে ছোট করে দিচ্ছে। তিনি ডিপিআর এর মানেই বোঝেন না। প্রত্যেকটা জায়গায় এই ফেস করে এসেছে। আমরা যখন বড় বড় প্রজেক্টের ডিপিআর পাঠাতাম সরকারকে, প্রত্যেকটা জায়গা থেকে মানিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। এবং
প্রজেক্টগুলো হবেটা কি করে? একটা 2 কোটি টাকা 3 কোটি টাকার একটা যদি আমি ডিপিআর তৈরি করি, দেবো 50 লাখ টাকা, সে টাকায় কি আপনার স্টেডিয়ামের ফাউন্ডেশন হবে, না রাস্তার উপরে পিচ হবে, কি হবে? কিছুই হবে না। এরকম একটা জায়গায় গিয়ে আমরা পড়েছি। কোনো প্রজেক্টে ঠিক মতো করা হচ্ছে না। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে ইন্ডাস্ট্রি গ্রোথ আসবে না, ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকলে ইন্ডাস্ট্রি গ্রোথ আসবে না। দ্যাট ইজ দ্য ভেরি ট্যাঞ্জেবল সিচুয়েশন। মানে এটাকে অনুভব করতে হবে। আস্তে আস্তে করে এখানে মানুষের হাতে অর্থ কমতে শুরু হয়ে গেছে অলরেডি, এবং যে ল অর্ডার সিচুয়েশন উনি দাঁড় করিয়ে দিয়েছেন, সেখানে মহিলাদের একটা কানের দুল দিয়ে এবার 1 কেজি আলু কিনতে হবে, এরকম একটা জায়গায় যাচ্ছে। আমরা এটা চাই না। কোথায় ওয়েস্ট বেঙ্গল ছিল আর কোথায় ওয়েস্ট বেঙ্গলকে নামিয়ে দিয়েছে? প্রত্যেক দিন একটা করে রেপ, একটা করে ধর্ষণ হচ্ছে, একটা করে খুন হচ্ছে। কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই, পুলিশের ইন্টেলিজেন্স কিছু নেই, কিচ্ছু নেই, নাথিং। আমার গলিতেই দেখুন না, কিছুদিন আগে হয়তো আপনারা ভিডিও দেখেছেন, প্রত্যেক দিন ছোট ছোট ছেলেমেয়েরা যা করছে, কোনো পুলিশের টহলদারি নেই। আমি ফোন করে করে ডাকি, মাঝখানে তো ছিনতাই, ডেলে 7 দিনে 7টা ছিনতাই হয়েছে। যখন আমি উঠে পড়ে লাগলাম এবং সরাসরি পুলিশকে বললাম, এই কাটমানি নোংরামোগুলো বন্ধ করুন, কেন পুলিশ জড়িয়ে না থাকলে ছিনতাই হয় না। একটা ছিনতাই হতে পারে, 7 দিনে 7টা ছিনতাই একই জায়গা থেকে, একই মেথডেতে। বড় রাস্তায় ছিনতাই করছে, গলি দিয়ে পালাচ্ছে, কি করে হয়? পুলিশ বুঝতে পারছে না? সব জানে, কেন এটাও একটা সিন্ডিকেট। যারা করবে তাদের কাছ থেকে একটা তোলা তুলছে। এই সিভিক ভলেন্টিয়ার্সগুলোকে লাগিয়ে দেওয়া হয়, সিভিক ভলেন্টিয়ার্সগুলোকে কাজই দেওয়া হয়েছে শুধু তোলা তোলো। কোনো জায়গায় নো এন্ট্রি লেখা নেই, ভবানীপুর দিয়ে ঢুকছি, ফাট করে ধরলো, দোষ আমার, স্বীকার করলাম, বলে 3000 টাকার কেস দেবো। কি করতে হবে? 500 টাকা দিন, চলে যান। পরে আমি রুলস বুক ওদের কাছ থেকে, কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে বার করলাম, যে যদি তুমি ভায়োলেশন করে 500 টাকারই কেস হয়। সেই 500 টাকাটা গভর্নমেন্টকে না দিয়ে নিজের পকেটে ঢুকিয়ে দিল। এই ধরনের, এটা তো ছোটোখাটো ইনসিডেন্ট, বাদ বাকি যা ইনসিডেন্ট তোলার তো এদের কোনো মা বাপ নেই। আমি সব পুলিশকে বলবো, এখনো অনেক ভালো অফিসার আছেন, তার ফলেই এই সিস্টেমটা চলছে। বাট দ্যাট ইজ আ সিন্ডিকেটের কোনো রাজত্ব নেই। কোন ডিপার্টমেন্ট বলবো আমি? পঞ্চায়েত, কর্পোরেশন, পিডব্লিউডি, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট। এবার আসছি যে এই যে মৃত্যুটা হলো, এ অনেক কিছু ওপেন করে দিয়ে গেল এই মেয়েটির। এই মেয়েটির কী দোষ ছিল? তো কোনো পলিটিক্যাল কালার ছিল না। আমাদের না হয় একটা, ঠিক আছে চলো পলিটিক্যাল সমর্থন করি, কালার আছে এক্সেট্রা, আমার বাড়ি বারবার আক্রমণ হয়েছে, আমায় ধরে মারধর করা হয়েছে, কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এদের তো কোনো পলিটিক্যাল কালার ছিল না এই মেয়েটির। এই মেয়েটির দোষটা কোথায় আছে? মেয়েটার দোষটা কোথায় আছে? একটা অন ডিউটি ডক্টরকে তার নিরাপত্তা দিতে পারে না একটা পুলিশের যেখানে ফাঁড়ি ওই আরজি করের ভেতরে। কত অপদার্থ এরা, কত অপদার্থ। এবং 14 তারিখ রাতে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে সমস্ত ভাঙচুর করে দেওয়া হলো, সমস্ত সম্পত্তি নষ্ট করা হলো, অ্যাকচুয়ালি প্রমাণ লোপাটের জন্য করা হয়েছে, শাসক নিজেই করেছে এটা। যে নামগুলো পাওয়া যাচ্ছে, সেই নামগুলো ইন্টারোগেশন করলে সব কিছু পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। তো এই যে 14 তারিখ যে সমস্ত নামগুলো পাওয়া যাচ্ছে, এরা সামনে আসুক না তদন্তগুলো, কারা করেছে, কাদের মদতে এসে ভাঙচুর করেছে। মাথার ওপর হাত না থাকলে আমার আপনার সাহস হবে কোনো একটা সরকারি সম্পত্তি গিয়ে ভেঙে দেবো? সেই প্রবৃত্তি আমাদের কারুরই নেই, কেন সেটাও তো আমারই ট্যাক্সের টাকায় করা। সেই সম্পত্তিটাকে পুরো ভেঙে দিল। তাদেরকে কারা পাঠিয়েছিল, কী জন্য পাঠিয়েছিল? পুলিশ কি করছিল? প্রসূতি ঘরে ঢুকে গিয়ে নার্সদের বলছে আমাদের একটু শেল্টার দাও, নাহলে মেরে দেবে। এটা পুলিশ? এরাও সাদা খাতা জমা দিয়ে তার মানে চাকরিটা পেয়েছে, এরাও সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছে। তাহলে যারা নিজেদের নিরাপত্তার জন্য প্রসূতি ঘরে ঢুকছে, তারা সাধারণ জনগণকে কি নিরাপত্তা দেবে? আর এই পুলিশগুলোই প্রত্যেকটা লোকাল স্টেশনেতে আছে। শুধু কোন জায়গায় সাইট হচ্ছে দেখো, কোন জায়গায় ইল্লিগাল কিছু হচ্ছে কি না দেখো। যদি আপনি ইল্লিগাল না করে একটু যদি বালি সিমেন্ট কোনো জায়গায় পরে, আগে এসে মাল দে। সিভিক ভলেন্টিয়ারগুলোকে বাইকের পিছনে করে নিয়ে আসবে, এসেই লেনদেন আর সেটিং।
তো এইভাবে একটা সিস্টেম চলতে পারে না, এটা টোটালি ডেমোলিশনের জায়গায় যাচ্ছে, আমি পুলিশের এটা খুব ভালো করে শুনছিলাম, সকালবেলা প্রেস বিজ্ঞপ্তি, বিকেলবেলা প্রেস বিজ্ঞপ্তি। প্রথম বলছে যে কেন আমাদের এই যে ডাক দেওয়া হয়েছে, খুব ভয় পেয়ে গেছে, ওরা বুঝতেই পারছে না যে কোন দিক থেকে অ্যাকশনটা হবে, মানুষ কত নামবে, ওদের ইন্টেলিজেন্স টোটালি ফেলিওর, ওদের বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে। দেখুন একটা পুলিশের বক্তব্য, এটা সবাই জানে যে যখন বিশাল বড় একটা মাস নামবে সেটাকে হাইজ্যাক করা, ক্যাশ করা, এটা মুখ্যমন্ত্রীর পুরনো চাল, যেটা 14 তারিখ রাত্রির বেলা আর্জি করে করতে গিয়েছিলেন। যেহেতু মহিলারা নেমেছিলেন বলে মহিলাদের উপর আক্রমণ করতে পারেননি, এবং উনি সেদিনও বুঝতে পারেননি যে এত মহিলা নেমে যাবেন। উনি ভেবেছিলেন 500 টাকায় 1000 টাকায় সবাইকে কিনে নেবেন, এত মহিলা নেমে যাবেন উনি বুঝতে পারেননি, আন্দাজ পাননি। দেখছেন কোনো প্রেস বাইট আছে? কিচ্ছু বাইট নেই মুখ্যমন্ত্রী। কালকের ঘটনাটাই উনি বুঝতেই পাচ্ছেন না এবার কোন দিক দিয়ে কারা নামবে, কি হবে টোটাল। কেন ইন্টেলিজেন্সির মধ্যে যে সমস্ত পুলিশ অফিসারদের রাখার কথা তাদের তো রাখেননি, উনি রেখেছেন সব ইয়েস ম্যান। ওটাই তো বুমেরাং হচ্ছে, দে আর অল দ্য পারচেসড। কোন স্টুডেন্টরা নামবে, কোথা থেকে আসবে উনি বুঝতেই পাচ্ছেন না। পুলিশ বলছে আমাদের কাছে অনুমতি নেই। আরে আমি যদি রাস্তায় নেবে দাঁড় করিয়ে বলি উই ওয়ান্ট জাস্টিস, আমি তোমার কাছ থেকে অনুমতি নেব? যদি এখন 1 লাখ স্টুডেন্ট রাস্তায় নেবে বলে উই ওয়ান্ট জাস্টিস, তোমার কাছ থেকে অনুমতি নেবে? বা আমরা যদি বলি উই মাস্ট, দ্য সিএম মাস্ট রিজাইন, তোমার কাছ থেকে অনুমতি নেবে? নবান্ন পাবলিক প্লেস, যেতেই পারে মানুষ। হ্যাঁ, এবার বলতে পারেন ভেতরে যাব কিনা, ভেতরে যেতে পারবো কিনা। বিশ্বের এরকম প্রচুর ইতিহাস আছে। যদি আমি স্পেশালি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ডেমোক্রেটিক ফোরাম রাখা উচিত, এবং এই মুখ্যমন্ত্রীকে সরাসরি ইলেকশনের মাধ্যমে, মানুষের মাধ্যমে হারানো উচিত, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু ক্ষোভ যে জায়গায় গেছে সেটা মারাত্মক, যেটুকুনি আমি সোশ্যাল স্টাডি করে বুঝতে পারছি। তবু আমি ছাত্রদের, যারা ওদেরও প্রেস বিজ্ঞপ্তিটা আমি শুনলাম, ওরা কতগুলো ভালো কথাই বলেছেন। যারা আন্দোলনে যাবেন কালকে, কোনো রকমভাবে প্ররোচনায় পা দেবেন না, পুলিশকে মারবেন না। যারা পুলিশ কিন্তু আমাদেরই, সোশ্যাল সেক্টরে পুলিশের একটা বিশাল বড় ভূমিকা আছে। কোনো রকম সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন না, যেখানে ব্যারিকেডে আটকাবেন দরকার হলে সেখানে বসে যান, এবং একটাই স্লোগান হোক, উই ওয়ান্ট জাস্টিস। Justice in the every sphere, not only for the Tilottama, justice for the যে কটা সিন্ডিকেট চলছে, you have to stop that one syndicate, because you are the elected government। তোমাকে ইলেক্টেড করা হয়েছে, তোমার পৈতৃক সম্পত্তি নয় যে তুমি যা খুশি পাড়ার রকের মতো এই করছো। এটা হয় না, এটা সরকার চলে না। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনের মতো চালান, সিন্ডিকেট তৈরি করবেন না, এটা আমার বক্তব্য। কেউ কোনো রকম, কেন এই মিছিলটার মধ্যে যেটা করবে, এরা যেটা প্ল্যান করছে, পুলিশের এইসব যারা টুকে পাস করা আইপিএসগুলোকে দিয়েছে, এরা যে সস্তার প্ল্যান, সেটা হচ্ছে এর মধ্যে কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতী না পাবে, মিছিলের সাথে ঢুকিয়ে দেবে, তারাই ইটপত্র নিয়ে পুলিশকে মারবে, মানুষকে প্রভোগেট করার চেষ্টা করবে। অনেক সময় পুলিশের জার্সি পরিয়েই পেটানো চালু করে দেবে, যাতে মানুষ প্রভোগেট হন। আপনাদের বারবার বলছি যে প্রভোগেট হবেন না, কেন ইয়াং বয়সের স্টুডেন্ট, তাদের রক্ত গরম। তো পেশেন্স হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের মেন গোলটা কি, ওনাকে বুঝিয়ে দেওয়া যে সিন্ডিকেট বন্ধ করুন, এবং এই সাউন্ডটা তোলার জন্য উই ওয়ান্ট জাস্টিস সারা ছাত্র সমাজ, যদি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি এই আওয়াজটা ওঠে, নবান্ন এমনি তার ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করবে। কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাকে ভোটেই হারাবো, ভোটে দাঁড়িয়ে করিয়েই হারাবো। আমি প্রচুর মার খেয়েছি, চাকরি ছেড়েছি, তবু গলা ভয়েস বন্ধ করতে পারেননি। আমরা চাই ডেমোক্রেসি, যে ডেমোক্রেসির জন্য আমরা লড়ি,
সেই ডেমোক্রেটিক সিস্টেমেতেই তাকে হারাবো, ওনাকে হারাবো। সো ছাত্র সমাজকে এটাই বলবো, যে কোনো আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার গোলটাকে আগে ঠিক করা, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। আমার গোল নয় যে আমি নবান্নতে ঢুকতে পারলেও তাকে টেনে হিঁচড়ে বার করব, এটা আমাদের গোল নয়। আমাদের গোল একটাই হওয়া উচিত, উই ওয়ান্ট জাস্টিস। সবাই পথে নামো, একটাই স্লোগান শুধু তোলো, তুমি জাস্টিস দাও, নয়তো পথ ছাড়ো, তুমি রিজাইন করো। বাট আমরা কোনো রকম প্ররোচনায় পা দেবো না, ঢিল মারবেন না, কোনো অস্ত্র নেবেন না, কোনো পার্টির ফ্ল্যাগ নেবেন না। এই বিষয়টা কিন্তু খুব মাথায় রেখে দেবেন যে কোনো আন্দোলনের ক্ষেত্রে। যখন আমি কলেজ লাইফে ছিলাম প্রচুর এই ধরনের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, ছাত্র রাজনীতি করে ওটা ছেলে আমি। তো আমরা কিন্তু যখনই আমাদের আন্দোলন হতো আমরা নিজেরা মিটিং করতাম, প্রত্যেকটা আমাদের যারা নামতেন সেখানেতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো এই জিনিসগুলো, কোনো রকমভাবে প্ররোচনায় যেন পা দেবেন না। এবার পুলিশের ইন্টেলিজেন্সটা কি দেখুন, একজন ছাত্রনেতা হায়াতে কোনো এক নেতার সাথে ধরুন মিট করেছেন, করতেই পারে, আর তিনি আবার সেটা বলছে করতেই পারে, তাতে কি যায় আসে, কি যায় এলো না, প্ররোচনা হতে পারে। তোরা ডার্বি করাতে পারছিস না, একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা বললো না, সেখানেতে ওরা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, ওই ভয়তে উই ওয়ান্ট জাস্টিসটা পুলিশের মধ্যে এমন ভয় চলে এসেছে, বলে না ডার্বি করতে দেবো না। কেন, স্টেডিয়ামটাকে ক্লোজ করেও তো ডার্বিটা খেলানো যেতে পারতো, ঠিক আছে চলো নাশকতামূলক কোনো কিছু হতে পারে, তো আমরা স্টেডিয়াম বন্ধ করে দেবো, স্টেডিয়ামে কোনো লোক যাবে না, কিন্তু ডার্বিটা হবে, সেটা করাতে পারলি না কেন? কোন জায়গায় আমাদের ইন্টেলিজেন্স চলে গেছে বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পদক্ষেপে কোন জায়গায়। আজকে আরজি কর সম্বন্ধে যেগুলো বেরোচ্ছে আমার তো গা শিরশির করে উঠছে, যে তো পুরো ডেমোক্রেসিটাকে শেষ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। একটা মেয়ের মৃত্যু হয়েছে, পুলিশ ওসি এই কি মনে হয় সাদা খাতা জমা দিয়ে এসেছে, মিনিমাম আইনটা পর্যন্ত জানেন না। যেখানে বডি পাওয়া গেছে সেখানে ওরকম ভিড়। আর এই ভিডিওগুলো আমার তো যত মনে হয় এরাই পোস্ট করছে, কেন এবারে সিবিআই পেয়ে গেছে পায়ের ছাপ কাদের, নিজেদের ভয়তে নিজেরা ভিডিওগুলো প্রকাশ করে দিচ্ছে। কি অদ্ভুত বিষয় না, কি কোন জায়গায় যাচ্ছে একটা বাংলা, কোনো ইন্টেলিজেন্স নেই। এই 11 বছর ধরে শুধু সাদা খাতার লোকগুলোকে গভর্নমেন্ট সার্ভিসে দিয়ে এরা গভর্নমেন্টটাকে পুরো মানে একদম শেষ করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। যে একটা অ্যাডমিনিস্ট্রেশন কি করে চালাতে হয় সেটা পর্যন্ত জানে না, সেটা পর্যন্ত জানে না। দুঃখজনক বিষয়, দুঃখজনক বিষয়। আমি 9:25 তারা সে তো জানি, তার ভিডিও আছে, সব কিছু আছে, কটায় ঢুকেছে 9টা, এটার মধ্যে কি ইন্টেলিজেন্স লাগে আমাকে বলুন তো? এই যে পুলিশ যে বাইটগুলো দিচ্ছে এটার কি ইন্টেলিজেন্সই লাগে? যেটা পুলিশ ছক কষে রেখেছে, কালকে কিছু দুষ্কৃতীকে মিটিংয়েতে গিয়ে ঝামেলা পাকাবে, পাকিয়ে কালকে যে স্টোরিটা আজকে নিজেরাই ধরা পড়ে গেল, আজকে স্টোরিটা কালকে সাজাবে, যে 9:25 মিটিং হয়েছে এটার সাথে, এর সাথে, এই নেতার সাথে, কালকে এই ঝামেলাটা এরা পাকিয়েছে। মানে টোটাল পুলিশ নিজেই কাঁচা কাজ করে গেল। যদি কেউ ঝামেলা পাকায় ধরার দায়িত্ব তোমাদের, তোমার ইন্টেলিজেন্স তাকে ধরবে, কিন্তু কোনো সাধারণ প্রোটেস্টারের গায়েতে তুমি হাত দিতে পারো না, যেটা সুপ্রিম কোর্টের রক্ষা কবচ আছে। যদি কেউ মিছিল থেকে কোনো ইট ছুঁড়ে বাজে কথা বলে, মিছিলকে প্রভোগেট করার চেষ্টা করে, সেটা ধরার দায়িত্ব তোমার, সেই ইন্টেলিজেন্স তোমার নেই। যাই হোক, কালকের ঘটনা ঘটার আগেই ভয় পেয়ে গেছেন। বলার বক্তব্য এইটাই, যে কোনো জিনিস ডেমোক্রেটিক ফোরাম মেনে কাজ করা উচিত। ছাত্রদের রক্ত গরম, অনেকে ডিপ্রাইভ হয়েছে, 26,000 স্টুডেন্ট যারা চাকরি পায়নি, তাদের সত্যি তাদের মানে ক্ষোভ আরও বেশি, অনেকেরই ক্ষোভ অনেক আছে। কিন্তু আমি বলবো পেশেন্স, খুব পেশেন্স, উই ওয়ান্ট জাস্টিস, এটাই হওয়া উচিত। আমরা চাই
এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইলেকশনের মাধ্যমে দাঁড় করিয়ে হারাবো, দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক ফোরাম অ্যান্ড দ্য ডেমোক্রেসি রাখা উচিত। রাস্তায় শুধু একটাই স্লোগান থাকুক, উই ওয়ান্ট জাস্টিস ইন দ্য এভরি স্ফিয়ার ইন আওয়ার দ্য গভর্নমেন্ট সেক্টর। এবং এই ভয়টা দেখানো উচিত যে তুমি পাড়ার রকে বসে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারো না, তোমাকে নবান্নে বসে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তোমার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে। তো আজকে এইটুকুনি, ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, আর কালকে ভরিয়ে দিন উই ওয়ান্ট জাস্টিস, নবান্ন কেঁপে উঠুক, নবান্ন কেঁপে উঠুক, এবং যাতে উনি নিজে থেকে রিজাইনটা করাবেন, যে তুমি মানুষ বুঝিয়ে দিন যে তুমি যোগ্য নয় ওয়েস্ট বেঙ্গল চালাবার মতো, তোমার কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন নেই, তোমার বয়স হয়ে গেছে, তুমি রিজাইন করো, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। থ্যাংক ইউ।